আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখেন এখানে কি লেখা আছে, আগামী 6 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধন করতে হবে। তথ্য সংশোধন না হলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে। যতদিন তারা তথ্য সংশোধন করবেন না ততদিন বেতন বন্ধ থাকবে। এটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের, যেটা ইএফটিতে তাদের বেতন দেওয়া হচ্ছে, অর্থাৎ অনেক প্রায় 2-2.5 লাখের মতো হবে শিক্ষক কর্মচারী এখনও পর্যন্ত বেতন ভাতা পায় না। কারণ হচ্ছে তাদের তথ্যে অনেক ভুল আছে। এই তথ্যগুলো কিন্তু আপনারা একটি সময় দেওয়া আছে, এখানে নির্ধারিত সময়, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এই সময়ের ভিতরে যদি তথ্যগুলো সংশোধনী না দেয় তাহলে কিন্তু বেতনগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে। তাই বলবো যে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন শ্রোতা হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। চলেন মূল টপিকে নিয়ে, সেটা হচ্ছে এফটিতে বেতন তথ্য সংশোধনের শেষ সময় জানালো। দেখেন মাউসি 4 মার্চ 2025 প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত 3.5 লাখ শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এফটির মাধ্যমে বেতন ভাতা দিয়েছে সরকার। বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে 1,89,000 প্রার্থীর তথ্যে কোনো ভুল পাওয়া যায়নি। তবে অবশিষ্ট প্রায় 2 লাখ শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি জানিয়েছে, নামের বানান, জন্ম তারিখ এই দুটি বিষয়ে সংশোধনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন তারা। এর বাইরে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এমপিও সিস্টেমে থাকা তথ্য একই থাকতে হবে। এছাড়া .com-এর বিষয়গুলো প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। এগুলো সংশোধনের জন্য 1 মাসের মতো সময় দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় হচ্ছে, নামের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। নাম দেখবেন এমপিও শিটের সাথে আপনার নামটি কিন্তু সঠিক আছে কিনা, তা না হলে কিন্তু আপনি বেতন ভাতাগুলো পাবেন না। এবং নামের বানানোর ক্ষেত্রে আরেকটা ছাড় রয়েছে, সেটা হচ্ছে .com, কিন্তু সেটা শিথিলযোগ্য সবার জন্য। এটা কিন্তু যদি থাকে বেশি তাহলে কিন্তু সেটা সমস্যা নেই। এছাড়া কিন্তু অন্যান্য নামের ক্ষেত্রে কিন্তু 50% কিন্তু মিল থাকতে হবে। জানতে চাইলে মাওসির উপপরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের তথ্যগত ভুল রয়েছে তাদের আগামী 6 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধন করতে হবে। তথ্য সংশোধন না হলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে। যতদিন তারা তথ্য সংশোধন করবেন না ততদিন বেতন বন্ধ থাকবে। অর্থাৎ দেখেন এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6 এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন। এই সময়ের ভিতরে যদি তথ্য সংশোধনী না দেন, এগুলো না ঠিক করেন, তাহলে কিন্তু বেতন বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু এখন ক্লিয়ার আপনারা। তাই বলবো যে হাতে পর্যাপ্ত পরিমাণে এখনও সময় আছে। আপনারা খুব দ্রুত আপনাদের কাগজপত্রগুলো ঠিক করে জমা দেন, তা নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন, আপনাদের বেতন ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে মাওসির এই কর্মকর্তা আরও বলেন, আমার জানা মতে প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে অ্যাক্সেস দেওয়ার কথা। বিষয়টি আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা EMIS সেল দেখছে। বিষয়টি সম্পর্কে তারাই ভালো বলতে পারবে। 6 এপ্রিলের মধ্যে অবশ্যই শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধন করতে হবে। এদিকে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন হবে বলে জানিয়েছেন মাওসির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান। তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে। আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই, তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড় করতে কিছুটা বিলম্ব হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। মাওসি ডিজি আরও জানান, বেতন না হওয়া শিক্ষকরা কষ্টে আছেন, তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে। এই অসুবিধা সাময়িক। এই প্রক্রিয়াটি পুরোপুরি চালু হয়ে গেলে শিক্ষকরা মাসের শুরুতেই বেতন পাবেন। আশা করছি চলতি সপ্তাহেই শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।